ফ্রেন্ডস, বুঝতে পারছো কি করব আমি? চলো, বুঝে নিয়েছো যখন আর কি বলবো। দেখো, মটরটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি একদম খুব মানে নরমভাবে সিদ্ধ করি না, আমার একটু গোটা গোটা থাকলে ভাল লাগে। দেখো, সিদ্ধও হয়েছে অথচ গোটা গোটা আমার খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি এরকম করি। তোমাদের যদি সিদ্ধটা আর একটু বেশি মনে হয় তাহলে তোমরা একটু সিদ্ধটা বেশি করে নিও। আমি একটু ডাগো ডাগো রেখেছি, গোটা গোটা রেখেছি। আর দেখো, মশলা আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি, আর একটু সামান্য গোলকি দিয়েছি। আর পেঁয়াজ দেখো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আমি একদম সিম্পলভাবে তোমাদেরকে ঘুগনি করে দেখাবো। আমরা বাঙালি তো ঘুগনি বলি, বিহারিরা মনে বলে ছোলে। তো চলো, আমি এটা করে দেখাচ্ছি তোমাদেরকে, আমি যেরকমভাবে করি, খুব ইজিভাবে। টুকরো করা কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর জিরে একটু ফোড়ন দিয়েছি। শুকনো থেকে জিরে ফোড়ন ভালো লাগে খেতে। এটা জাস্ট লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টুকরো করা টমেটোটা অ্যাড করে দেবো। দেখো, টুকরো করা টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আমি মশলার সাথে দেখো আমি হাফ চামচ হলুদ আর টেস্ট অনুযায়ী নুন দিয়েছি। আমি মটরটা আগেই সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম বলে আমি নুনটা সেই টেস্ট অনুযায়ী দিয়েছি। দেখো, পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, তো আমি মশলাটা অ্যাড করে দিলাম। আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা একসাথে এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটার সাথে কষানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার মটরের রেসিপি বা ঘুগনি বা ছোলে কে সবজি। তো খুব চটজলদি করছি, দেখো খুব বেশি সময় লাগে না, কিন্তু খুব চটজলদি হয়। আর ফ্লেভারের জন্য দেখো একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষলে কিন্তু টেস্ট হয়। দেখো, মশলাটা কষছে, তেল ছাড়ছে, আর আমি দু টুকরো একটু মিশ্রি দানা দিলাম। জাস্ট কালারটাও ভালো আসবে, আর একটা ব্যালেন্স থাকবে। একটু মিষ্টিটা দিলে আর কালারটা খুব ভালো হয়, আর রেসিপিটা ব্যালেন্স থাকে, খেতে হেভি টেস্টি হয়। তো তোমরা মিষ্টি থাকলে মিষ্টি দিও, আর নয়তো তোমরা অল্প চিনিও অ্যাড করতে পারো। দেখো, মশলাটা কিন্তু কষে গেছে, কি সুন্দর কালার এসেছে না মশলাটা। টমেটো দিয়েছি না, যেটা কালারটা এরকম লাল 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 টমেটো। তো চলো, মশলাটা কষে গেছে, এবার আমি সিদ্ধ করা দেখো সিদ্ধ করা মটরটা আমি দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট নাড়াচাড়া করে একটু জল দেবো, যাতে মটরের মধ্যে ফ্লেভারটা ঢোকে। এটা ভালো করে একটুখানি মটরের সাথে কষিয়ে নিই। দেখো, 5 মিনিট কষে নেওয়ার পর আমি জল দেবো। দেখো, মটরের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কুকারে 1 সিটি দিয়ে দেখো, কুকারের মধ্যে মটরটা কষিয়ে আমি দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেবো না, একটু মাখামাখাই করব। তোমাদের যদি ঝোল রাখতে চাও তো তোমরা একটু জল বেশি দিও, আমি অল্প পরিমাণে যাতে সিদ্ধ হয়ে যায়। এমনি দেখো সিদ্ধ হয়ে গেছে, 70% 80% সিদ্ধ হয়ে গেছে। খালি মশলাটা আর ফ্লেভারটা ঢোকার জন্য আমি 1 সিটি দিয়ে দেবো। এরকম করলে কিন্তু ঘুগনির টেস্টটা খুব ভালো হয়। দেখো, রেডি আমার ঘুগনি বা মটরের সবজি বা মটরের রেসিপি। আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো, মটরগুলো গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়েছে। আমি এরকম মাখামাখাই নামিয়েছি, খুব একটা ঝোল করিনি। তো এটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আমার ফেসবুক পেজও ফলো করো বন্ধুরা। এটা রুটির সাথে সার্ভ করব। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার ফেসবুক পেজ ফলো করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।